কেন করলে এটা? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? এরকমটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, ঠিক যেন রূপকথার গল্পের মতো। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আমার না আপনাকে ভালো লাগছে। আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে, এই চল তো তুই। শোন না, কি হয়েছে? আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে। উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই। ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর? আরে হ্যাঁ, আমি শুনছি অনেক ট্যালেন্টেড আর্টিস্টে অনেক অপরচুনিটিস দিছে উনি। না দোস্ত, তোর ভিতরে একটা ব্যাপার আছে। হাই রাজপুত্র, আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে? কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন। আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই। সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো। ইটস ওকে। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? যা বলে সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো? রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। সব ভাই লোক, কি অবস্থা? কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর খোঁজ খবর দিয়ে কি করবি? আচ্ছা গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। এখনো বাপেটে খায় আর গিটার নিয়ে গরু করে। মানলাম ওর ভয়েসটা ভালো, তাই বলে সবারই দিয়ে তো সব কিছু হয় না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। তো কি হয়েছে? না ভাই কিছু না। হে যা, ছিঁড়ে গেল তো। তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিঁড়ছি না, তোর রোহান রে ধরলেও না এমন করে ছিঁড়েলাম। চোস কি হয়েছে? কে ছিড়ছে? জাকির ভাই। স্ট্রিং সিসুস কেন? স্ট্রিং সিসুস কেন তুই কিনে দিছিস না? তোর বাপ কিনে দিছে গিটার, হ্যাঁ? স্ট্রিং সিসুস কেন তুই? ঠান্ডা হয়, এতটা গরম হইস না। সবকিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্রাশ লেগে কমেন্ট করবো কেন? আমার ভালো লাগে নাই তাই আমি তো তার ছেড়ে ফেলছি। আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। কোথায় তুমি? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা? আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও। দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ, কফিটা ভালো হয়েছে। তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ওকে ভাই, শুক্রিয়া। প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দিব না তোমাকে। ভাই আপনারা বলছিলাম না একটা ছেলের কথা, ওরে নিয়ে আসছি। দেখো আমার হাতে সময় তেমন একটা নাই। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। রোহান, রোহান কি হয়েছে তোমার? রোহান, যা হওয়ার ভালোই হয়েছে। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। কষ্ট পেও না ব্রাদার, আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন,
আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। অ্যান্টিহিস্টামিনস। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল।